আমরা কিন্তু প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করি। কেউ কেউ কম্পিউটার দিয়ে ব্যবহার করে, কেউ কেউ স্মার্টফোন দিয়ে ব্যবহার করে। কিন্তু এই ইন্টারনেটের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ভুল করলে সেগুলোর ক্ষতিপূরণ আমাদের কিন্তু অনেক বড় দিতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করব, যেই ভুলগুলো প্রতিনিয়ত আপনারা ইন্টারনেটে করছেন। তো এগুলি জানার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা ইন্টারনেটে যেই ভুলটা করি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে। দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক টাইপের লিঙ্ক আসে, যেগুলোতে লেখা থাকে যে এই আইফোন কিনুন 5,000 টাকা দিয়ে, বা এই জিনিসটা কিনুন খুব কম দামের মধ্যে। তখন আপনারা কি করেন, সেই লিঙ্কগুলোতে ক্লিক করেন। ক্লিক করার পর একটা ওয়েব পেজ খুলে যায়, সেখানে গিয়ে আপনাকে ডিটেলস চাই যে আপনার কার্ড দিয়ে আপনি বা পেটিএম দিয়ে হোক আপনি এটাকে কিনুন। তখন আপনি কি করেন, আপনার ডিটেলসগুলোকে দিয়ে ওটাকে কেনার চেষ্টা করেন, কিন্তু লাস্টে গিয়ে দেখেন ওটাকে কিছুই কেনা যায় না, সব কিছুই একদম বিফলে যায়। কিন্তু আপনি যে ইনফরমেশনগুলো তাদেরকে দিলেন সেগুলোকে স্টোর করে রেখে দিল তারা। সেই ক্ষেত্রে আপনাদের যেসব ব্যাংকের টাকা রয়েছে বা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলেই সে সহজেই কিন্তু হ্যাক করে নিতে পারবে এবং আপনার ইনফরমেশনটাকে লিক করে দিতে পারবে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে ডেটিং ওয়েবসাইট। অনেকেই আছেন যারা ব্যাচেলার, তারা গার্লফ্রেন্ড খুঁজছেন। তো আপনারা ইউটিউব হোক অনেক ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনাকে বলবে যে এখান থেকে আপনারা খুব সহজেই গার্লফ্রেন্ড পেয়ে যাবেন, একদম আপনার গার্লফ্রেন্ড ঘরে এসে আর কি ঢুকিয়ে দেওয়া হবে, বিয়ে দিয়ে দেওয়া হবে, এরকমও আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো দেখুন এইসব ওয়েবসাইটগুলো কি হয়, অনেকটা প্রতারণার শিকার হতে পারেন আপনারা। তো আপনাকে দেখা গেল প্রথমে আপনাদের সাথে কন্ট্যাক্ট হলো, মনে করলাম আমি সঠিক, আপনাদের সাথে কন্ট্যাক্ট হলো, ফেসবুকে কথা হলো বা হোয়াটসঅ্যাপে কথা হলো। তারপরে আপনি কি করলেন যে আপনার সাথে পার্সোনাল জিনিস শেয়ার করলেন, কিছু ফটো শেয়ার করলেন, বা যারা মেয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলি আপনারা কিছু শেয়ার করলেন। পরবর্তীতে দেখা গেল আপনাকে সেটা দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করলো যে আপনি যদি এইটা না করেন, তা আপনি এত টাকা না দেন, তাহলে কিন্তু এগুলোকে আমি পাবলিসিটি করে দেবো, এটা সেটা করলো। এই থেকে কি হলো, আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো কেউ ভুল করে কিন্তু এইসব জিনিসে একদম পা দেবেন। তাছাড়াও আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেসব মেয়েরা রয়েছেন তারা তো অনেক অ্যাপ্লিকেশন আছে যারা আপনারা ইউজ করেন। তো যেসব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলোতে দেখবেন এক ধরনের পারমিশন চায়। সেই পারমিশনগুলোর মধ্যে একটা পারমিশন থাকে যে লোকেশন অ্যালাউ। তো আপনারা যেই সব অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, তো ম্যাক্সিমাম প্লে স্টোর থেকে ব্যবহার করার চেষ্টা করবেন, আর লাইভ যে লোকেশনটা থাকে সেটাকে অ্যাক্টিভ করে রাখবেন। কারণ দেখুন একটা লেডিসের অনেক কিছুই গোপনীয়তা থাকে, কারণ আপনারা এই জায়গায় যাচ্ছেন সেটাও সে জেনে যাচ্ছে, আপনি ওই জায়গায় যাচ্ছেন সেটাও জেনে যাচ্ছে। আর অনেক মেয়েরাই আছেন যারা কি করেন যে এক জায়গায় পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দেন, বা ফেসবুকে আপডেট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে স্টোরিতে দিয়ে দেন এখন এটা করছেন ওটা করছেন। সেক্ষেত্রে কিন্তু যেসব হ্যাকার রয়েছে বা যে আপনাকে ফলো করছে সে কিন্তু আপনাকে দেখতে পারবে যে এখন আপনি কি করছেন, আপনি তখন কি করবেন, তার একটা আইডিয়া চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার সহজেই কিন্তু ক্ষতি করতে পারে। তো এমনি তো মেয়েদের এখনকার দিনে একটু রিস্ক বেশি, তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলে আপনারা একটু সাবধানে থাকবেন, একটু নিজেদের ইনফরমেশনগুলোকে একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন। কারণ সোশ্যাল মিডিয়াতে এসেছেন, কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবকিছু প্রাইভেসি থাকে না, তবু যতটা পারবেন সিকিউর ভাবে চলার চেষ্টা করবেন। আরেকটা কথা বলবো, যারা ইমেল ব্যবহার করেন বা ব্যাংকিং নিয়ে কাজ করেন, দেখবেন যেগুলো সিকিউর জিনিস রয়েছে, যেমন ফেসবুক রয়েছে, এগুলোতে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশন বলে থাকে বা অথেন্টিকেশন বলে থাকে, ওটাকে অ্যাক্টিভ করে দেবেন। এক্ষেত্রে কি হবে, আপনি যখন জিমেলটা লগ ইন করবেন তখন আপনার ফোনে একটা কোড যাবে, ওই কোডটা দিলেই কিন্তু আপনার জিমেলটা আর কি লগ ইন হবে। এই ক্ষেত্রে কি হবে, কোনো হ্যাকার যদি আপনার জিমেলটাকে হ্যাক করার চেষ্টা করে বা আপনার ফেসবুকটাকে হ্যাক করার চেষ্টা করে, সে কিন্তু 2 স্টেপের জন্য কিন্তু সহজে কিন্তু হ্যাক করতে পারবে না। তো আপনারা যদি চান সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ডেইলি লাইফে ব্যবহার করতে পারেন। এবার পরবর্তী আপনাদেরকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে সেম পাসওয়ার্ড নিয়ে। আমরা কি করি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন যেই জায়গায় যাই, কোনো কিছু আর কি রেজিস্ট্রেশন করার সময় আমরা কি করি যে ইউজার নেম আর পাসওয়ার্ডের যখন প্রশ্নটা আসে না, তখন আমরা কি করি যে যেটা ওই মানে পাসওয়ার্ড আর ইউজার নেম সব জায়গায় একই দিয়ে দিই, জিমেলেও যা রয়েছে ফেসবুকেও যা রয়েছে সব জায়গায় এক রাখার চেষ্টা করি। সেই ক্ষেত্রে কেউ যদি আপনার একটা পাসওয়ার্ড জেনে যায়, সেই ক্ষেত্রে আপনার জিমেলও কিন্তু হ্যাক করে নিতে পারবে, আপনার ফেসবুকও জেনে নিতে পারবে, একদম A to Z আপনার কিন্তু সব কিছু হ্যাক হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার পাসওয়ার্ড যে ইউজার নেম রয়েছে এটা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন একটু আলাদা আলাদা রাখবেন। এবারে সেটাকে একটু মনে রাখার চেষ্টা করবেন, দরকার মনে রাখতে না পারেন সেক্ষেত্রে একটু লিখে রাখবেন একটু কষ্ট করে, কিন্তু সেম রাখার চেষ্টা করবেন না। সেম রাখলে কি হবে, কিন্তু হঠাৎ করে কেউ আপনার ক্ষতি করে দেবে, তখন কি হবে, সেটার দায় কে হবে, আপনার তো নিজেরই তো লস হয়ে গেল না।
তাছাড়াও আমি এইবার যাদের মানে কথা বলবো সেটা হচ্ছে যারা 18+ ভিডিওগুলো দেখেন, তো বিশেষ করে যারা একটু ইয়াং জেনারেশন রয়েছেন, মোটামুটি রাত হয়ে গেলে লাইট ফাইট বন্ধ করে দিয়ে একদম, তো 18+ যেসব কন্টেন্টগুলো দেখেন তাদেরকে আমি বলবো যে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা যদি এগুলোকে মানে কি দেখেন, সেই ক্ষেত্রে কি হয় যে আপনার যে ইনফরমেশনগুলো আছে না সেগুলো কিন্তু ওদের ওয়েবসাইটে চলে যায়। আবার অনেকে খুব চালাকি করেন যে ইনকগনিটো মুড অন করে মানে এইসব ব্রাউজ করার চেষ্টা করেন, আবার অনেকে আছে ইউসি ব্রাউজার থেকে গিয়ে এইসব দেখার চেষ্টা করেন। তাদেরকে আমি একটাই কথা বলবো যে এগুলোকে এরকম সরাসরি দেখবেন না, এই ক্ষেত্রে কিন্তু আপনার ইনফরমেশনগুলো লিক হতে পারে। আবার অনেক ওয়েবসাইটে দেখবেন যে $1 বা $2 পরিবর্তনে আপনাদেরকে বলবে আরও ভালো ভালো ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন। এগুলো লোভে একদম পড়বেন না। আপনারা যদি এসব দেখতে চান এই ক্ষেত্রে ভিপিএন ইউজ করে দেখা আমি প্রেফার করবো, যে ভিপিএন ইউজ করে আপনারা দেখতে পারেন, তবে এসব দেখা ভালো নয়, তবে ইচ্ছা হলে আপনি দেখতে পারেন। তাছাড়াও আরেকটা কথা বলি, আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে দেখবেন অনেক টাইপের পোস্ট আছে যে আপনি লিঙ্ক আসবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি 5 বছর পর দেখতে কেমন হবেন, আপনার ছেলে মেয়ে দেখতে কেমন হতে পারে, আপনি বুড়ো বয়সে কেমন হবেন, আপনি কোন অ্যাক্টরের সাথে আপনার মিল আছে, এরকম অনেক কিছু লিঙ্ক পেয়ে যাবেন। সেগুলোতে আপনারা ক্লিক করলে দেখবেন আপনার একটা পারমিশন চায়, একটা কমেন্ট টাইপের আসে, নিচে পারমিশন চায়। সেই পারমিশনটাকে আপনি যদি অ্যালাউ করে দেন, সেক্ষেত্রে কিন্তু সেই যে ওয়েবসাইটটা বা যে অ্যাপটা রয়েছে সে কিন্তু আপনার যেসব ডেটাগুলো রয়েছে, আপনার পুরো ইনফরমেশন সব জানতে পারবে, আপনার পার্সোনাল। এই যে আপনি ফেসবুক করেন, আপনার ফ্রেন্ডগুলোকে লুকিয়ে রেখে দিয়েছেন, আপনার ফোন নাম্বার লুকিয়ে রেখে দিয়েছে, এতে কি লাভ হলো? আপনি যখন ওই অ্যাপটায় পারমিশন দিয়ে দিলেন সে তো সব কিছুই জেনে গেল, তাই না? তো আমি মনে করি যে এগুলোকে একদম ব্যবহার করবেন না, যতটা পারবেন ইগনোর করে চলুন, কারণ এগুলো জাস্ট মজা করার জিনিস, এগুলো থেকে তো আপনার ক্ষতি হচ্ছে, তাই না? আদার্স যেসব ফেসবুক কিন্তু আপনার ডাটা লিক করছে না, এই যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ডাটা কিন্তু লিক করে দিচ্ছে। তো ভুল করে কিন্তু এইসব কাজ আপনারা কিন্তু ইন্টারনেটে করবেন না, এর থেকে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে। লাস্ট আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেক ওয়েবসাইট দেখবেন, সেটা কম্পিউটার থেকে হোক মোবাইল থেকে হোক, দেখবেন ওয়েবসাইটের যে বাঁ দিকে আপনারা দেখুন যে HTTP বলে লেখা থাকে। তো HTTP থাকে, আর কিছু কিছু ওয়েবসাইট দেখবেন থাকবে HTTPS। তো HTTP যেটা থাকে ওটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর যেটা হচ্ছে HTTPS থাকে ওটা হচ্ছে হাইপার টেক্সট প্রোটোকল সিকিউর বলে, ঠিক আছে, ট্রান্সফার আর কি। তো এটা কি হয়, যেটা মানে নর্মাল থাকে সেটাই আপনার কিন্তু ডাটাগুলো লিক হতে পারে। আপনি দেখা গেল একটা আপনার ডেবিট কার্ড দিয়ে কোনো কিছু পারচেস করার চেষ্টা করছে, সেই ওয়েবসাইটটা সিকিউর না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের থেকে টাকা কেটে নেওয়ার সম্ভাবনা আছে, আর অনেক কিছু ইনফরমেশন যেখানে আপনার নাম ঠিকানা আধার কার্ড ডিটেলস সব কিছু দেওয়ার চেষ্টা করলে সেখান থেকেও কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে। আর যেটা HTTPS থাকে সেটা কিন্তু সিকিউর থাকে, সেটা কিন্তু আপনার সেরকমভাবে ক্ষতি করে না। তো এই ছিল আজকে কিছু ডিটেলস যেগুলো আপনাদেরকে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের পুরো ব্যাপারটা মাথায় ঢুকেছে, আর যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। এরকম টাইপের আরও ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কিন্তু আপনাদের জানাতেই হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে কি হয় যে ভিডিও করার উৎসাহটা এটা বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, শেয়ার করলে তারা কিন্তু এই ক্ষতিগুলোর হাত থেকে মানে বাঁচতে পারবে। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর একটা কথা সেটা হচ্ছে এই গরমের মধ্যে ভিডিও শ্যুট করছি, মানে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আপনাদের জন্য কষ্ট করছি, তো কষ্টের ফল যেন পাই, একটু হলেও সাপোর্ট করবেন। আর ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদেরকে বলি, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আর বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।